হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টিং জুম। কে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের রমজান কেমন কাটতেছে? মনে হয় না ভালো ভালো থাকার কথাও না। এদের এইসব ভিডিও দেখলে কারোরই ভালো থাকার কথা না। জানি এই টপিকটা 2-3 দিন আগের, কিন্তু সামনে এত পরিমাণে আসতেছে বলার মতো না। তাই আমিও চলে এসে পড়েছি একটু বেশি না একটু নাড়াচাড়া দেওয়ার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। না বোন, বুঝলাম তুই সমস্যার কারণে রোজা রাখতে পারোস নাই। এই সমস্যা শুধু তোর না, পৃথিবীর সকল মেয়েদেরই আছে, যেটা কিনা আমরা সবাই জানি, তুমিও জানো। তাহলে টিকটকে এসে বলার কি আছে? কেউ কি তোরে জিজ্ঞেস করছে কেন তুই রোজা রাখতে পারোস নাই? আমি তো করি নাই। কিরে তুই করছস? না ভাই, আমি তো করি নাই। আপনারা করছেন? জানি না। ভাই এ করছে। কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে, কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে, একটু শুনি কি সমস্যা। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। না না, হাজারো মানুষ না, বল হাজারো টিকটক প্রতিবন্ধী যাদের মাথায় গোবর ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না। যাদের এই গোবর ভরা মাথা দিয়ে হাজার হাজার বকচোদ মার্কা ভিডিও বানায়, যে ভিডিও বানিয়ে আবার নিজেদেরকে সেলিব্রিটি মনে করে, যাদেরকে আমরা ভালো মনে করি না। ক্রিসমাস ডে পার্টি পালন করে বলস ক্রিসমাস ডে পার্টি ডান, আর আমরা যদি বলি প্রথম সেহরির ডান, প্রথম ইফতার ডান, তাইলেই আমরা ছাপরি। থাক ভাই, আমরা ছাপরি, ঠিক আছে। বলছিলাম এর মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। কি লজিক দিছে দেখছো বোকাচোদা? ক্রিসমাস পার্টি আমরা পালন করি না, করস তোরাই। তোদের মতো গোবর মার্কা পোলাবেনই করে, কারণ একজন ভালো মস্তিষ্কের মানুষ এসব পালন করে না। আর কি জান কইলি, প্রথম রোজার প্রথম সাইরি ডান লিখে পোস্ট করলে সাপড়ি বলে ডাকে, তাহলে কি বলে ডাকবে? জীবনে লাস্ট কবে ফজরের নামাজ পড়ছো সেটাই তো বলতে পারবি না, আবার পোস্ট করো ডান ডান। আরে বোকাচোদা, পোস্ট করা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে মসজিদের ইমাম সাহেব একটু পর পর পোস্ট করতো, এটা ডান ওটা ডান। কই, তারা তো পোস্ট করে না। করস তো তোরা, যারা কিনা ভালো করে বিসমিল্লাহ বলতে পারস না ভালো করে 2 রাকাত নামাজ পড়তে পারস তো শুধু পোস্ট দিতে, তাহলে তোদেরকে সাপড়ি বলবে না, মসজিদের ইমাম সাহেবকে বলবে? শালার বকচুদ মার্কা। আর এই নাকি রোজা রাখতে পারে না, এটা এইসব টিকটকে বলে। তুই যে কারণে রোজা রাখতে পারস নাই, ওই কারণে রোজা না রাখলে গুনাহ তো হয় না। এখন কিছু দয়ালু ব্যক্তি এসে বলবে ভাই রমজানে রোজা রাখতে পারে না, এটা তো খারাপ লাগবেই। ঠিক আছে, আমিও মানি একজন মুসলিম হিসেবে এটা খারাপ লাগার এই বিষয়, কিন্তু এটা টিকটকে এসে বলার কি আছে ভাই? তুই রোজা রাখতে পারস নাই, আল্লাহর কাছে বল, আগের গুনাহের জন্য ক্ষমা চা। এটা নিয়ে ভিডিও বানানোর কি আছে? আগে যে ফুটকি দেখিয়ে ভিউ কামাতি আর কামাবি, সেটার জন্য ক্ষমা চা। আর শুধু যে তুই একা এই সমস্যার কারণে রোজা রাখতে পারস নাই তা তো না, দুনিয়ার সকল মেয়েদেরই হয় আর হবে, এটা একটি প্রকৃতির নিয়ম। এটা নিয়ে ভিডিও বানানোর কি আছে? আচ্ছা তুমি বলো, তোমার জীবনে কোনোদিন তুমি কারো হয়েছে তুমি জানো বা শুনছো? আমার মনে হয় না, আর শুনবাও না। কেন না? কোনো মেয়ে এসব বলে না, কারণ তাদের শরম লজ্জা বলতে কিছু আছে, যেটা কিনা এইসব ফুটকি দেখে ভিউ কামানো মেয়েদের নাই। তুমি একবার চিন্তা করো, কত বড় খানকি হলে এসব বলে টিকটকে। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। ধন্যবাদ। সংসার চলে না, সংসার ভাঙে। পোলাপান তোদের ভিডিওতে তোদেরটা দেখে লাল, আর বাড়িতে বউটা গিয়ে দেখে কালো। আই মিন চুল। তুমি যেটা ভাবছো ওটাও। আর তাদের বউটা কালো হবার কারণ তারা ভালো ঘরের মেয়ে, ভালো বংশের মেয়ে। তারা 12 জনের দিয়ে ঘষাও না, চুষাও না। আর তোদেরটা লাল কারণ তোরা 12 জনের দিয়ে ঘষাস। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। তোমার এই রেকর্ড তো আরেক বকচুদ মার্কাকে চুষে আর ফুটকি দেখিয়ে আবার বলস রেকর্ড। তুই এই রেকর্ড করছস, আর তোর বুক দেখানো ভিডিও দেখে পোলাপান বাথরুমে গিয়ে যে কত রেকর্ড করছে ওইটা হয়তো তুই জানোস না। বাকি একটা অবস্থা, অনলাইনে ঢুকলেই এদের জুতিয়া মার্কা ভিডিও দেখা লাগে। এই বেটা ভিডিও কাট।